আমাদের কিছুই করার নেই, যা যা করার আগে করা হয়ে গেছে। এখন আর এখানে খেলা শুরু হওয়ার পরে বোর্ডের কিছুই করার নেই। শোনা গো, আমার পাপন কাকুর কথা শুনে খুব কষ্ট হচ্ছে। কাকা, যখন করার ছিল তখন কি করছেন? বুঝলাম এখন না হয় আপনার কিছু করার নাই, কিন্তু বিশ্বকাপের আগে যখন করার ছিল তখনও তো কিছু করেন নাই কাকা। এই যে আপনার যেই সোনার ছেলেরা এখন বাজে ফর্মে আছে, তারা তো বিশ্বকাপের আগে থেকেই আউট অফ ফর্ম। প্লেয়ারটা বিপিএল এ এত বাজে খেলার পরেও তাকে আপনি জাতীয় দলে ধরে আইনে আপনার নামের সাথে নাম মিল থাকার কারণে আপনি তাকে দিয়ে দিছেন কি ক্যাপ্টেন্সির দায়িত্ব। আর এখন বলেন এখন আমাদের কিছু করার নাই, এখন তো খেলা শুরু হয়ে গেছে। আরে মূর্খ কাকা, যখন তো করার ছিল তখনও তো কিছু করলেন না, মূর্খ কাকা। আচ্ছা, আমরা একটু শুনি তারপরে কাকায় কি বলে। শান্ত আশা করছি যে কোনো সময় রানে চলে আসবে। আরে কাকা বলে কি শান্ত রানে ফিরবে? হ্যাঁ, এ তো আমাদের বাঙালিদের জন্য ঈদের উৎসব হবে শান্ত যদি রানে ফিরে। কিন্তু কাকা, কথা হচ্ছে কোন সময় শান্ত রানে ফিরবে? যে কোনো সময় রানে ফিরবে, কিন্তু কথা হচ্ছে সেই সময়টা কবে? এই যে দলটার মারা খাওয়ানো হচ্ছে, দলটার মারা খাওয়া শেষ হলে কি নারী দলের সাথে শান্ত রানে ফিরবে? না না, তা মন্দ নয়। হ্যাঁ, শান্ত যে কোনো সময় রানে ফিরতে পারে। সেটা হয়তো বাংলাদেশ নারী ক্রিকেট দলে তাকে অন্তর্ভুক্ত করা হইলে তখন হয়তো সে রানে ফিরতে পারে। এরপর আর কি বলবেন কাকা, শুনি একটু বলেন। আর সৌম্য আর লিটন দাস একদিন খেলে দিলেই হবে। মানে একটাবার ভেবে দেখেন, মানুষ কতটা নির্লজ্জ হলে, কতটা বেহায়া হলে, কতটা বেশরম হলে এই কথা বলতে পারে। মানে তাদেরকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে একদিন খেলার জন্য। ওই যে সৌম্য সরকার, যিনি সৌম্য সরকার থেকে এখন শূন্য সরকারে পরিণত হয়েছে, ওই যে নিউজিল্যান্ডের লগে 175, ওই যে একদিন খেলে দিছে, এখন আজীবন খেলতেছে। মানে কতটা বেহায়া হলে, কতটা নির্লজ্জ হলে, হীনমন্যতা হলে এই কথা বলতে পারে যে সৌম্য লিটন একদিন খেলে দিলেই হবে। এরপরে আর কি বলবেন শুনি, দেখি বলেন, বলেন না বলেন শুনি। শান্ত আমাদের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান। আমি কই আছি ভাই? আমি কি বাংলাদেশে আছি? হ্যাঁ, এটা কি বাংলাদেশ? কি কয়? হ্যাঁ, শান্ত ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান আমাদের দেশে? ও ভাই, মারো মুঝে মারো, मारो হ্যাঁ, मुझे मारो হইতেই পারে मारो मुझे যে मारो मारो নাজমুল হোসেন পাপন, নাজমুল হোসেন শান্ত ওয়ান অফ দ্য বেস্ট তো হতেই হবে। ওয়ান অফ দ্য বেস্ট না হলে তো সে জাতীয় দলের ক্যাপ্টেন্সি পায় না। যে প্লেয়ারটা টি-20 খেলার যোগ্যতাই নাই, নারী টিমেও সে চান্স পাবে কিনা সেটাও আছে সন্দেহ। সেই প্লেয়ার যখন জাতীয় দলে জায়গা পায় এবং ক্যাপ্টেন্সিও করে, সে তো তখন ওয়ান অফ দ্য বেস্ট হবেই। তবে সে ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান না, ওয়ান অফ দ্য বেস্ট খারাপ ব্যাটসম্যান, এইটা বলতে পারেন। হ্যাঁ, মানে কতটা বেকুব হলে, কতটা মূর্খ হলে, অযোগ্য হলে, অশিক্ষিত হলে এই ধরনের কথাবার্তা একটা বোর্ড প্রেসিডেন্টের মুখ থেকে, যে একদল প্লেয়ার তারা দিনের পর দিন খারাপ খেলে যাচ্ছে, বাজে খেলে যাচ্ছে, তারপরও তাদের সাফাই গেছে। আর না গিয়ে তো উপায় নাই, কারণ লাউ আর কদু একই তো, তারাও যেই পাপনও সেই একই। পাপনের মাথায় তো ক্রিকেটের কোনো মেধা নাই, অযোগ্য তারাও যেমন, লিটন সৌম্য শান্ত তারাও যেমন ফর্মহীন থাকার পরেও যেমন জাতীয় দলে খেলে যাচ্ছে দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস, ঠিক তেমনি পন কাকাও তো ফর্মহীন থাকার পরেও তিনি আজকে 15 থেকে 20 বছর ধরে 900 কোটি টাকার চেয়ার এসে বৈশা রয়েছে। নিলজ্জা, বেহায়া, বেশরম। আর কতদিন যাবে? আপনাদের প্লেয়ারদের বয়স হয়, অবসর নেয়। আপনার কি বয়স হয় না? এই 15 বছরে, এই 20 বছরে যারা ক্রিকেট খেলে প্রত্যেকটা বোর্ডে মিনিমাম 4-5 বার বদলি হয়েছে বোর্ড প্রেসিডেন্টের। আর আমাদের এই যে একজন বেহায়া, বেশরম, নিলজ্জা, যার মান সম্মান বলতে কিচ্ছু নাই, তারও কোনো বদলের নামগন্ধ নাই। হ্যাঁ, কতটা নিলজ্জ হলে, বেহায়া হলে একটা লোক এই ধরনের কথা বলতে পারে?